সাদ্দাম ভোলা সদর আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই সুবিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত 11 দলীয় ঐক্য জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবির ভাষায় বলতে চাই, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? ভোলাবাসীর কি হিম্মত আছে? সেরা পাল ধরার হিম্মত আছে? দীর্ঘ 54 বছর আমরা যে অধিকার বঞ্চিত ছিলাম, এই ভোলার মাটি থেকে গ্যাস আরোহণ করা হয়েছে, ভোলাবাসীর ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়া হয় নাই। ভোলাবাসী অসুস্থ অবস্থায় থাকলে তাদের চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা কেন্দ্র করে তোলা হয় নাই। ভোলাবাসীদের ফসলের জমিগুলোকে অধিগ্রহণ করা হয়েছে অন্যায়ভাবে, তাদের ন্যায্য হিস্সাগুলো বুঝিয়ে দেওয়া হয় নাই। মধ্য সত্য ভোগিতার কারণে কৃষক সম্পদায় তাদের সম্পদের সঠিক হিস্সা বুঝে পায় নাই। আমাদের চিকিৎসা সেবা আমাদের অধিকার, কর্মক্ষেত্রে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। যারা এখানে নির্বাচিত হয়েছে তারা ফুলে ভেবে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ঢাকায় গাড়ি বাড়ি জমিয়েছে, জেল জুলুমের শিকার হয় নাই, আলিশান জীবন যাপন করে আজকে ভোলার মাটিতে এসে আবার ভোট চায়, আবার এমপি হওয়ার পরে সেই খায়েশ মিটানোর জন্য ঢাকায় অবস্থান করবে। তাদের এখানে ন্যূনতম ভোটারও না তারা। এমন লোক কি আপনারা চান? যারা আপনাদের পাশে ছিল তাদের পাশে আপনারা থাকবেন? আগামী 12ই ফেব্রুয়ারি আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের কণ্ঠকে উচ্চকিত করার সময়, ভারতীয় হিজমনির বিরুদ্ধে নিজেকে জাগিয়ে তোলার সময়, নিজের স্বদেশকে শকুনের হাত থেকে রক্ষা করার এক মুখ্যম সময়। শহীদ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, অসীম জীবন দিয়েছে, আলী রায়হানের তত্ত্বকে রক্ত আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের এই ঘরে আবারও কোন আধিপত্যবাদকে এদেশে টেনে আনি, এর জন্য আমাদেরকেই চড়া মাসুল দিতে হবে। 12ই ফেব্রুয়ারি এর পক্ষে সবাই রায় দিয়ে বাংলাদেশে আধিপত্য ব্যবস্থার চিরস্থায়ী কবর রচনা করতে হবে। এর পক্ষে যদি রায় দেন তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। এদেশের বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন দুদক স্বায়ত্তশাসিত অবস্থায় পরিচালিত হবে। আপনাদের মৌলিক অধিকার হিসেবে আর কেউ ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালাতে পারবে না। আমাদের হ্যায়ের পক্ষে যদি রায় দেন, এদেশের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য হবে। কেউ আপনাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না, কেউ সংবিধান ইচ্ছা মতো কাটাছেড়া করতে পারবে না। সংবিধান কাটাছেড়া করতে গেলে আবার জনগণের কাছে এসে রায় নিয়ে যেতে হবে তাদের। সুতরাং আমাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা, আমাদের কথা বলার অধিকারের নিশ্চয়তার জন্য এর পক্ষে গণজোয়ার তৈরি করতে হবে। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, এদেশে দীর্ঘ 54 বছরে জুলুম শাহীর শাসন ব্যবস্থার কারণে এদেশে যা বাজেট বরাদ্দ হয় তা আপনার আমার কাছে আসে না। আওয়ামী ফ্যাসিবাদের সময় দীর্ঘ 15 বছর এদেশ থেকে তারা ইন্টারিম গভর্নমেন্ট হিসেব করেছে 234,000 বিলিয়ন ডলার তারা পাচার করেছে। 234 বিলিয়ন ডলার মানে হচ্ছে এদেশের 8 বছরের ডেভেলপমেন্ট বাজেট করা সম্ভব ছিল। সেই ডেভেলপমেন্টের টাকা আমাদের বাজেট হয় ব্যাংক চুরি করে কোটি
দেউলিয়া করে নিয়ে চলে গেছে। এক্সপ্রেসওয়ে আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু বানিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে 6 কোটি মানুষকে দারিদ্র সীমার নিচে তারা রেখে গিয়ে চলে গেছে। এই জনগণের অধিকারগুলো নিয়ে যারা সিনেমিনে খেলেছে, আমরা ইনসাফের কথা বলছি। দাড়িপাল্লা ন্যায়ের প্রতীক, দাড়িপাল্লা যদি বিজয়ী হয়, জামাত ইসলামের মুহতারাম আমির ঘোষণা দিয়েছে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করা হবে। ভোলায় আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। 5 বছরের নিজের শিশুদের বিনা টাকায় উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। 60 মানুষের সম্পূর্ণ চিকিৎসা বিনা টাকায় প্রদান করা হবে। উন্নত কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষি ক্ষেত্রে মধ্যস্বত্বভোগিতা বন্ধ করে দিয়ে কৃষকের ন্যায্য অধিকারের নিশ্চয়তা প্রতিষ্ঠিত হবে। এ জায়গায় ভোলায় গ্যাস সংকট তৈরি করে রেখেছে কৃত্রিম ভাবে। ভোলার মানুষের জনজীবন বিপর্যস্ত করা হয়েছে। নদী ভাঙন, ঘের বাড়ি দখল করে আজ জনগণকে দারিদ্র্যপীড়িত করে রাখা হয়েছে। জামাত ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা তারা বলেছে ক্ষমতায় আসলে জনগণের শতভাগ অধিকার এ দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া হবে। জনগণের মালিক আমরা হব না। জামাত বলছে জনগণের সেবক হিসেবে আমরা দায়িত্ব পালন করব। আমরা মালিক হব না, আপনাদের কাতারে থাকবো। জামাত ইসলামী তা প্রমাণ করেছে বিগত সময়ে। তাদের যখন কয়েকজন মন্ত্রী ছিল, আল্লাহকে যারা ভয় করে তারা জনগণের অর্থ লোপাট করতে পারে না। সুতরাং প্রতিটি ঘরে ঘরে গিয়ে এই কথা বলবেন, এবার যদি আমরা দাড়িপাল্লাকে বিজয় করতে না পারি তাহলে আগামীর বাংলাদেশে আবার এমন এক পরিস্থিতি তৈরি হবে যার জন্য আমরাই দায়ী থাকবো। আমাদের ভোট পবিত্র আমানত। এই আমানত দিয়ে যদি কোন দর্শক, কোন চোর, কোন টেন্ডারবাজ, কোন ছিনতাইকারী নির্বাচিত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। সুতরাং আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব, ভোট ঘুরে নিয়ে এরপরে আমরা বাসায় যাব ইনশাআল্লাহ। কোন দুষ্কৃতিকারীর দুষ্কৃতি কর্মকে আমরা প্রশ্রয় দিব না। সকলকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভোলাবাসী, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট